ওয়েলকাম টু আ পিসফুল ডে ইন মাই লাইফ। আজকে হচ্ছে হলো 20th অফ সেপ্টেম্বর অ্যান্ড আজকে হচ্ছে হলো আমার বার্থডে। তো যাই হোক, আজকে তোমরা আমার বার্থডে ব্লগ দেখতে পাবে। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। অ্যান্ড হোপ তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। ম্যাঙ্গো, আজকে কি জানিস? আজকে মাম্মাস বার্থডে। তুই কি জানিস আজকে মাম্মাস বার্থডে? হ্যাপি বার্থডে বলেছিস? কালকে রাত্রেবেলায় বলে দিচ্ছি হ্যাপি বার্থডে। ম্যাঙ্গো ও পাত্তা দেবে না। আমি আর অমিত এখন বেরিয়েছি সকাল সকাল। কোথায় যাচ্ছি? ঠাকুরের জন্য ফুল মিষ্টি আনতে যাব। অ্যান্ড তারপরে যেখান থেকে অমিত চা খায় ঠিক তার পাশেই 5টা গরু আসে ঘাস খেতে, ওদেরকে কলা খাওয়াতে যাচ্ছি। তো এখন বেরানো যাক। চলে এসেছি আমরা ফুলের দোকানে, ঠাকুরের জন্য সব ফুল নিয়ে নিচ্ছি এক এক করে। তো হয়ে গেছে আমাদের এখান থেকে ফুল কেনা, সব নিয়ে নিয়েছি। এবার যাচ্ছি অমিতের চায়ের দোকানের ওখানে। আমি এখানে ফুল নিতে এসেছি, এর মধ্যে দেখি দিদি ফোন করেছে। দিদি মানে হচ্ছিল আমার বড়, এটা লাগিয়ে দেন রে। দিদি মানে হচ্ছিল আমার বড় মাসি, তোমরা সবাই জানো। ফোন করেছে, তুই হ্যাঁ বলছে আজকে খুব শুভ দিন, শুভ জন্মদিন, ভালো করে কাটাবি। হ্যাঁ দিদি ভালো করে কাটা, তোকে অনেক আশীর্বাদ করছে। হ্যাঁ দিদি। তারপরে এই চোখে জল এসে গেছে, দিদি কাঁদিস না সকাল সকাল। মানে ভালোবেসেই কাঁদে, বুঝছো তো। যখন আমার আইবুড়ো ভাত হয়েছে সেই দিন দিদি কাঁদছে। যবে আমার বিয়ে তার আগের দিন, পরের দিন, সব দিন দিদি কান্নাকাটি করছে। আজকে জন্মদিন, তাতেও দিদি কাঁদছে। বেশকে দিদি আমাকে খুব ভালোবাসে, মিথ্যে বলবো না, খুবই ভালোবাসে। আর আমাকে নিয়ে একটুখানি সেন্টিমেন্টাল হয়ে যায়, বুঝিস। আবার এটাও বলছে তুই খুব ভালো বর পেয়েছিস। বলছি হ্যাঁ দিদি আমি খুব ভালো বর পেয়েছি। বলছে এরকম বর আজকাল পৃথিবীতে পাওয়া যায় না, তুই তোরা সুখী থাক। বলে হ্যাঁ হ্যাঁ দিদি। মাসির ফোন নাম্বার দিদি কল করতে হবে তাহলে। তো আছে দিদি ফোন। হ্যাঁ মানে থ্যাংক ইউ বলতে হবে তাহলে। হ্যাঁ অমিত আমাকে বসিয়ে রেখে ওখানে দেখতে হচ্ছে অ্যাপেলো আছে, ওখানে গেছে। কেন বলছে কি আজকে তো অনেক খাওয়া দাওয়া হবে, একটা গ্যাসের ট্যাবলেট এনে রেখে দিই বাড়িতে। ভগবান কি বলবো। আমি এইমাত্র ব্লগে কি বলছিলাম জানিস? যে অমিত গ্যাসের ট্যাবলেট কিনতে গেছে, বলছে আজকে অনেক খাওয়া দাওয়া হবে, আগে থেকে গ্যাসের ট্যাবলেট খেয়ে নি। কি ভাই তুই কত বয়স যে তুই গ্যাসের ট্যাবলেট খাবি খাওয়ার আগে? জানিস আমার বয়স কত? যাই হোক, কে খায় গ্যাসের ট্যাবলেট এত কম বয়সে? আমার হয় প্রবলেম, তো আমি কি করব? আমার গ্যাস না, আমার অ্যাসিডিটির প্রবলেম আছে। অ্যাসিডিটির ওষুধ খেলাম। আমরা এখন এসেছি গাঙ্গুরামে, এখান থেকে মিষ্টি নেবো। সকাল সকাল মিষ্টি ভালো পেলেই ভালো। সব ঠাকুরের জিনিস তারপরে বাদ দিবি। চপ্পল খুলে চলো। কি বলি রিয়াঙ্কা, আজ সব কি? আগে সব ঠাকুরের জিনিস তারপর আমাদের জিনিস। হ্যাঁ এখানে না 5টা গরু থাকে, কিন্তু আজকে তারা আসেনি। শুধু সামনে এখানে একটা গরু দেখতে পাচ্ছি, আর ভেতরে জঙ্গলে ওখানে একটা গরু দেখতে পাচ্ছি। তাই অমিতকে পাঠিয়েছি, দেখতে পাবা নাকি জানি না। ওখানে পাঠিয়েছি অমিতকে, যেটু গরুটাকে দিয়ে। আমাকে যেতে বারণ করেছে, কারণ বলছে যে ওখানে আবার সাপ খুব থাকতে পারে। ঠিক আছে, এই দেখো এই গরুটাকে পুরো ম্যাঙ্গোর মতন দেখতে। অমিত আসবো আমি? ট্রাই করে দেখলাম যাওয়া যাবে নাকি, তাও দেখলাম না যাওয়া যাবে, বেশি দূরে নেই। আর সামনের থেকে এসে এরকম ওই দেখো আবার এগিয়ে আসছে, ও বুঝে গেছে ওর খাবার এসছে। আমি দিয়ে দিয়েছি একবার, এবার রিয়াঙ্কা দিতে এসছে। ও নিয়ে নেবে। যাকে একটু কাছে রেখে গিয়েছিল দেখি, গাছটার সাথে বেঁধে রেখে গিয়েছিল, আমরা পেলাম দিতে, নাহলে নেওয়া ছিল না। এখান থেকে সামনে যাব, সামনে তোমাদের আর একটা গরু দেখালাম, ওকে খাওয়াবো, তারপর বাড়ি চলে যাবো। অনেক গরুই আছে আমাদের, কিন্তু আজকে দুটোই পেলাম, ওটা একটা এটা। দেখো ও বুঝে গেছে। হ্যাঁ ও বুঝে গেছে, হ্যাঁ কলা খাবে থেকে আগের থেকে দৌড়াচ্ছে। দাঁড়া দিচ্ছি যা সামনে তাড়াতাড়ি যা, দে। ওরকম করছিস কেন কি? ঠিক আছে দে কলা খাওয়া রিয়াঙ্কা। হ্যাঁ ভাই বোনেরা আসেনি কেন সবাই? নে ওই তো আরো আসছে। হ্যাঁ দেখে নাও, এখানে আরো গরুগুলোকে নিয়ে আসছে। এই যে ওখানে আসছে, একটু পরে ওদের সব রেখে দেবে এখানে। ওরা এখন অন্য সাইডে যাচ্ছে, আজকে এই সাইডে আসবে না। বাট আমরা এখন এদের এই গ্রুপটাকে খাওয়াচ্ছি আজকে, ওই গ্রুপটা অন্য একটা গ্রুপ আছে 5 জনের গ্রুপ, বুঝেছো তো। ওটা আলাদা গ্রুপ, ওটা আমাদের গ্রুপটা না। এই দেখ কে এসছে পিছনে, দেখ রিয়াঙ্কা। টাটা। খাওয়া গেছো? হ্যাঁ খাওয়া গেছে। টাটা।
কথায় বলে নাকি যে কোথাও শুভ কাজের আগে নাকি বৃষ্টি হলে নাকি খুব ভালো হয়। তো আজকে রিয়াঙ্কার জন্মদিন, শুভ কাজ তো না মানে এরকম আজকে বার্থডেতে আমরা বেরোবো প্ল্যান করেছি। এমন বৃষ্টি হচ্ছে যে পুরো সব জায়গায় জলে জল হয়ে যাচ্ছে, জল জমেও গেছে বাইরে, সোসাইটির বাইরে। ম্যাঙ্গো ম্যাঙ্গো মার বার্থডের দিন বৃষ্টি হচ্ছে বুঝলি বাবা। হ্যাঁ এখানে বৃষ্টি হচ্ছে, আমি অলমোস্ট রেডি হয়ে গেছি আর এখানে রিয়াঙ্কা পুজো দিচ্ছে। হ্যাঁ আমি অলমোস্ট রেডি হয়ে গেছে, খালি গায়ে হাফ প্যান্ট পরে। তুই ওটা কি প্রুফ আছে? ঘুরিয়ে দে ক্যামেরাটা তাহলে। ম্যাঙ্গো ম্যাঙ্গো যেরকম ভাবে রেডি আছে আমি ওই রেডিতেই আছি। যাই হোক এখানে এখন পুজো দিচ্ছে ভালো করে রিয়াঙ্কা, পুজো দেওয়া হয়ে গেলে তারপর আমরা দুজনে রেডি হয়ে বেরিয়ে পড়বো। ফাইনালি আমরা বেরোচ্ছি, থ্যাঙ্কস টু রিয়াঙ্কা। 2টোর সময় আমার অ্যাপয়েন্টমেন্ট, তুমি দেখো কটা বাজে এখন, 2টো। থ্যাংক ইউ রিয়াঙ্কা। আমরা লেটে বেড়াচ্ছি কারণ আমাদের বাড়িতে সবাই আসতে লেট করছে, কারণ খুব বৃষ্টি হচ্ছে। সবসময় আমি মিথ্যা তো বলিস না, বার্থডে দিন তো কিছু বলিসই না। কি সুন্দর লাগে তোকে দেখতে মুখটা। আজকে আমি একটা পিঙ্ক কালারের ড্রেস পরেছিলাম যেটা আমি বার্থডের জন্য অর্ডার করেছি, আমি বলছি একদম ভালো লাগছে না। তারপর এটাও আমি মানে নতুনই আমার রিচুয়ালটা ফলো করি, এটাও নতুনই, বাট আমি বলি এটা বেশি ভালো লাগে। হ্যাঁ ঠিকই আছে, দেখ এটা হচ্ছে ক্যাজুয়াল প্লাস একটু কুল টাইপ লুক লাগছে, এটা ভালো লাগছে আমার। ওল্ড মানি, ঠিক আছে ওল্ড মানি। তো আজকে দিদিভাইয়ের জন্মদিন, এই জাস্ট বিদিশাকে রিসিভ করলাম। পেছনে মা আর বাবা বসে আছে, বাবার একটু জ্বর হয়েছে, সেই অবস্থায় বাবাকে যেতে হবে কারণ আমরা সচরাচর বেরাই না কোথাও, খুব রেয়ার বেরাই। আর তার থেকেও বড় কথা হচ্ছে মা ছোট বয়স থেকে আমাদের বাড়িতে পায়েস করে মানে আশীর্বাদ করে, মানে মা বাড়ির লোক বা পিসির বাড়ির সবাইকে ডেকে আমরা বাড়িতেই টুকটাকভাবে জন্মদিন সেলিব্রেট করতাম প্রত্যেক বছর। তাই হয়, আগের বছরও দিদিভাই এসে আশীর্বাদ নিয়ে গেছে। তো এবার একটু ভাবলাম কোথাও যাই, একটু দুপুরে খেয়ে আসি, তাই আমরা সবাই মিলে একটু বেরালাম। আজকে যে কি বাজে ওয়েদার, দেখো কিরকম জল জমে গেছে রাস্তায়। বাট হ্যাঁ এই অবস্থায় যাচ্ছে, এখন এটা ক্রস হলো, এখন আমরা সিলসানে টু দিয়ে আছি। আমাদের বাড়ির ওইদিকে তো জলই জল জমে গেছে। একটা টাইমে তো আমরা ভাবছিলাম যে প্ল্যানই ক্যান্সেল হয়ে যাবে। প্ল্যান কেন, আমার বউয়ের জন্মদিন বছরে না, মা বলছিল মাম কি করে বেরাবো, খুব বৃষ্টি হচ্ছিল রে তখন ওই টাইমটা। হোক না, তাতে কি হয়েছে? আমার মা যে বিদ্যুৎ চমকায় মা ভয় পেয়ে যায়, ভাবে মার মাথায় এসে পড়বে। আমরা এসে গেছি সিটিজেনের 2-তে। সামনে দেখতে হচ্ছে বারবিকিউ নেশন। আকাশ আজকে হচ্ছে আজকে ট্রিটটা আকাশ দিচ্ছে, সেটা বলা হয়েছে না? বলা হয়নি, আজকে ভাই সব প্ল্যান হ্যাঁ করেছে যে আর অনেক জায়গায় আমরা প্রথমে মানে কথা হয়েছিল, তো ভাই বললো না এখানেই যাবো। কেন? কারণ এখানে কেক কাটে আর অনেকে হাত তালি দেবে, অনেক করে তো মজা লাগে। হ্যাঁ এখানে তো অমিতকে ফোন করে বলছিল, অমিত তো তাতে বুক করা হতো, তুমি ওই ও বলগুলো পারে অনলাইন বানাতে নাম্বার বার করে। বাট আজকে ভাই ট্রিট দিচ্ছে, তো সবই ওর প্ল্যান। আর এখানে তো বেশি কিছু প্ল্যান করার নেই, কারণ এখানে বুফে সিস্টেম। হ্যাঁ এখনই চলে যাবো 2-5 মিনিট। চল তা আমরা এখন যাচ্ছি বারবিকিউ নেশনের সামনে দাঁড়িয়ে থাকবো, অনেক বৃষ্টি হচ্ছে তো এখানে দাঁড়াবো না, ভেতরে যেয়ে দাঁড়িয়ে থাকবো। কাকিমারা অলমোস্ট এসে গেছে, ওপরে আসলে সব একসাথে ঢুকবো। এখন বৃষ্টিটা তো কমেছে, অনেকটাই কমে গেছে, এখন তো একদমই নেই অলমোস্ট। ভেতরে যাওয়া যাক। আমরা এসে গেছি এখানে, আর এখানে সব ডেকোরেশন হয়ে গেছে, দুর্গাপুজোর থিমে ওয়াইজ হয়েও গেছে, বুঝেছিস তো? আর এই তো নেক্সট উইকে তো পুজো, প্রতিবারই তো হয়। ভাব তুই নেক্সট উইক হচ্ছে হলো পুজো, মানে শনিবার থেকে পুজো শুরু হয়ে গেছে। এটা আজকে শনিবার, কালকে মহালয়া। কোনোবারই না ফিলিংটা আমার আসে না পুজো, কালকে মহালয়া না। হ্যাঁ এই জিনিসটা আমি শুধু করি পুজোতে। বাদ দিয়ে কি পুজোর সময় ও স্যাড হয়ে বসে থাকে বেচারা। মহালয়াটা আমি সকালবেলা উঠে পুজো মহালয়া শুনি, আমার ভালো লাগে। আর ছোটবেলায় ওই জি বাংলা বাংলাতে সিরিয়াল হতো যে অ্যাক্টিং করতো সব অ্যাক্ট্রেসরা, ওটা দেখার জন্য সে মাকে বলতাম মা উঠিয়ে দিয়ে, সকালে উঠতে পারতো না, সে মা সকালে উঠে সবাই ওঠাতো, ওটো তারপর টিভিতে বসে বসে দেখতাম। যে ওই ডিসকাশন করতো, তুই দেখেছিস? আমি দেখেছি। সেটা তো খুব ভালো জিনিস, কিন্তু তারপরে তো 5 দিন কি হয়ে যায়, তারপর 5 দিন এনে কেমন আমার মধ্যে একটা দুঃখ লাগে চলে আসে। ফাইনালি সবাই চলে এসেছে এখানে, বিদিশা আছে, কাকু কাকিমা, আকাশ হয়তো গাড়ি পার্কিং করে পরে আসবে, বুঝিস তো রিয়াঙ্কা? ফাইনালি চলে এসেছে। হ্যাঁ তুই মাকে বলে কি ড্রেসটা পরিষ্কার। হ্যাঁ আকাশ কোথায়? ও আছে ওই আচ্ছা আচ্ছা বাহ বাবা, এটা শুনে না, সবার দেখে নাও স্কিন ভালো, হেয়ার ভালো, সবাই পশপনে হবে, এই ট্রিটমেন্ট নিয়েছে। হ্যাঁ সবার ট্রিটমেন্ট না হলে কিন্তু আমি আর অনেক বাকি আছি, বাবা তো যাই না। এই কাকিমাকে কেমন কেমন লাগছে, চুল কালার করেছে, মনে হচ্ছে চুল কালার করেছে না? তাই বলছি, হ্যাঁ চুল কালার করে এসছে তাই। তো আমরা এসে বসে গেছি, এখন ভাইয়ের জন্য শুধু আমরা ওয়েট করছি, তাই না? এক্ষুনি চলে যাবে ভাই। কে পার্কিং অনেক লাইন ছিল, এই তো এসে গেছে। কিরে তোর জন্য ওয়েট করেছিলাম, তুই গেছিস পশপনে আসতে জানে?
তুই যাবি তো? আর চান্স পাবি না, অ্যাপয়েন্টমেন্ট বুক হয়ে গেছে। ঠিক আছে, দেখা যাবে। উইকডেতে আসবি, উইকেন্ডে না। আকাশ এখানে রিয়াঙ্কাকে দেখে একটা কথা বলছিল। আকাশ কি বলছিলি, কেমন লাগে? নেটফ্লিক্সে ভালো ভালো সিরিজ আসছে না কোরিয়ান, হ্যাঁ ওই কোরিয়ান সিরিজের যে মেয়েগুলো হয় ওরকম দেখতে লাগে। ওরা ওরকম ব্যাগি জামা প্যান্ট পরে ছোট ছোট চুল। হ্যাঁ আমাকে ইনস্টাগ্রামে অনেকে কমেন্ট করছে বলে তোমাকে পুরো কোরিয়ান অ্যাক্ট্রেস গুলোর মতন আর ছোট ছোট চুল ওরকম লাগছে দেখতে। বাহ সত্যি তাই। হ্যাঁ বাবা তো জানেও না কি চলছে নেটফ্লিক্সে। বাবা জানে না নেটফ্লিক্সে কি চলছে? না না বাবা কিন্তু কাকু অ্যানিমেল প্ল্যানেট ন্যাশনাল জিওগ্রাফিক ব্যাস। এইবার মনে হচ্ছে ফ্যামিলি বার্থডে কমপ্লিট, কেন কি মেয়ে ডান দিকে বাবা বাদিকে মা, ব্যাস ঠিক আছে। হ্যাঁ আমার বাবার জ্বর হয়েছে, বলছে কি একদিক দিয়ে ভালো, এখান থেকে গরম গরম ইয়ে বেরোচ্ছে। সবাই তো হ্যাপি বার্থডে বলছে, আমি তোকে শুভ জন্মদিন জানাই। হ্যাঁ বাবা, আমাদের তো মেয়ের এখনো বাকি আছে জন্মদিন। আশীর্বাদ হচ্ছে আমাদের মেন জন্মদিন। বাড়িতে যেটা হয়, পায়েসে যেটা করো, হ্যাঁ হ্যাঁ ওটা হচ্ছে আমাদের মেন জন্মদিন। তাহলে ওটাই হবে। ওটা হবে তো। বাবার একটুখানি জ্বর হয়েছে, অমিত গিয়ে স্যুপ নিয়ে এসছে, বলছে স্যুপই খাবো আজকে। না দেখো, এটা খেলে গলাটা ছেড়ে যাবে। হ্যাঁ বেটার ফিল করবে, খাও। এখানে সব দেওয়া স্টার্ট করে দিয়েছে। সব একটা করে দিয়েছে। প্রথমে ভেজ এসেছিল, মাশরুম, এটা মাশরুম। মা বলছে এটা মনে হয় শামুক দিয়েছে। সবার এত খিদে পেয়েছে, কেউ কোনো কথা না বলে আগে সব খাওয়া শুরু করে দিয়েছে। কিরে, কেউ তো কোনো কথাই বলছিস না রে। আমাদের ছেলে কাজে ব্লগ তো করা হচ্ছে না। বাবারে বাবা, আর বাড়িতে তো করিনি ব্লগ, করতে নিজে করতে। আমরা সব খাচ্ছি আর অমিত এখানে কি সব বলছে শোনো। আমরা এখন বার্থডে নিয়ে না সেরকম একটা এক্সাইটমেন্ট থাকে না, সেই নিয়েও বলছে। কি বলছিস বল? প্রিয়াঙ্কার বার্থডে এক্সপেরিয়েন্স আমার আর কাকিমার খুব বাজে এক্সপেরিয়েন্স আছে। হ্যাঁ, আমার বার্থডে যদি আগে সেলিব্রেট হবে, কাঁদতাম, খুব কাঁদতাম। কাকিমাকে জিজ্ঞেস করেছে হ্যাঁ, কাঁদতাম, কেঁদে মাটিতে গড়াগড়ি খেতাম, এরকম করতাম। আর এখন আর সেরকম কিছু নেই। আসলাম এখন ফাইনালি খাবার নিতে। দেখা যাক কি কি মেনু করেছে আজকে। খুব খিদে পাচ্ছে, আবার মেন করতে আমার ঢুকে গেল। দিদিস এখানে পোলাও দিয়ে স্টার্ট করছে, আমিও নিয়ে নেবো এখন পোলাও। অমিত দ্বারা আসছে, সব এখন পরপর সব খেতে নেবে। তো জামাই আর বৌমা এখন শাশুড়ির খাবার রেডি করে নিয়ে যাচ্ছে। শাশুড়ি খাওয়াটা দে। মিক্স অফ ইংলিশ বাঙালি সব মিক্স আছে। তো মিষ্টি নিতে এসছে বিদিশা, এখানে মিষ্টি নেবে। এবং শাশুড়ির জন্য জিলেবি নিয়েছে, নিজের জন্য এখন গোলাপজামুন নেবে, আইসক্রিম নেবে। কি তাই তো? কেমন খাচ্ছ? এত খাচ্ছ, ব্লগে পুরোটা দেখাচ্ছি না যে তুমি কত খাও। ওরা এখন সবাই খাবার আনতে গেছে, আমি আর মা এখানে বসে আছি। আর পড়া চেঞ্জ, মা বলছে কি এই জামাটা পরে তো খুব ভালো লাগে। তোর সঙ্গে পরিস অন্যরকম, আজকে তুমি একটু অন্যরকম। আমি কি ভালো মনে করছি, কালকে তোমাকে ড্রেসটা দেখাবো না পিঙ্ক কালারে, আমি ভেবেছিলাম ওটা পরবো। তাই মানে তুমি ওটা না পরলে মানে রাগ করবে, তারপর দেখছি তুমি বলছো যে না ভালো হয়েছে, এটা ভালো লাগছে। সুগার ফ্রি মিষ্টি এনেছে, দেখো সুগার বলছে কি এই দেখ তোর বাবা সুগার ফ্রি মিষ্টি খাচ্ছে। বাবা সব সুগার ফ্রি, মিথ্যে কথা বলো, ওগুলো সব কটাতে হাই সুগার আছে, তোমার না সুগার আছে, তুমি কেন খাচ্ছ? একটাও সুগার নেই। সকালবেলা একটু জ্বালিয়ে খাবে, কি? চায়ে চিনি দেওয়া যাবে। বলেই তারপর মিষ্টি নিয়ে বাবা বসে পড়ে। অল্প কটা নিয়েছি দেখ। এতগুলো কোথায় অল্প কটা? একটা খাও, নাহলে আবার ওষুধ খেতে হবে। In the night, you're leaving me with that goodbye. Ooh, are you happy? ওইখানে বার্থডে সেলিব্রেশন হচ্ছে, মা এখান থেকে হাততালি দিচ্ছে। একটু পরে আমারও হবে, তাই না মা? একটু পরে আমারও হবে। আমরা ফাইনালি চলে এসেছি এখানে সুইট ডিশ নিতে। অনেক অপশন আছে, কোনটা নেব দেখে নি। দেখে না, সব রকম সুইট ডিশ নিয়ে বসে গেছি। এটা আমার শুধু একার না, আমরা সবাই মিলে খাবো। ভাই আর বিদিশা একটুখানি নিয়ে চলে এসছে। তুই কিসের জন্য ওয়েট করছিস? জিলেপি? গরম জিলিপি। হ্যাঁ, যেই কারণে আমরা এখানে বারবিকিউ নেশন এসেছিলাম, সেই টাইমটা এসে গেছে। বার্থডে কেক কাটিং, প্রিয়াঙ্কার মাথা এখন এটা পড়ানো হচ্ছে বার্থডে গার্ল। হ্যাঁ, কিউট লাগছে, কিউট। সবাই আমরা রেডি আছি, এখন কেক কাটিং স্টার্ট হবে, চলো। এখানে সেলিব্রেশন ডান, অনেক 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 ফটো তুলে নিয়েছি, বাট এখনো একটুখানি ফটো সেকশন চলছে। এই বা আগের দিন ওটাই করছিল। যাই হোক, এখন ফটো হচ্ছে, এখানে তোলা হচ্ছে। আর এইদিকে অমিত বাবার ফেসবুকে পোস্ট করতে হেল্প করছে। কি ফেসবুকে পোস্ট করছে? কি করছে?
একটাই ফেসবুকে পোস্ট করছে সব ফটোগুলো, তাই করে দিচ্ছে অমিত। আমাদের এখান থেকে খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, এদিক তো যাওয়া যাবে, এদিক তো যাওয়া যাবে। এখন আমরা সবাই বেরাচ্ছি। ভাই থ্যাংক ইউ ফর দ্য ট্রিট। এটা হচ্ছিল ভালো ব্যাপার। ভাই যখন বড় হয়ে যায়, ছোটবেলায় শুধু আমি ট্রিট দিতাম, এখন ভাইও আমাকে ট্রিট দিচ্ছে। আমি ওখান থেকে আমি এখানে জব করি। আমি ভিতর দিয়ে এখানে আসলে আমি সাবস্ক্রাইবারদের সাথে আমি অমৃতাকে দেখেছি। আমি বলছি তো রিয়াঙ্কা দিয়ে ভাই আমার রিয়াঙ্কা দিয়ে আছে। আমরা একটু ওয়াশরুমে গেছিলাম, যে ওয়াশরুম থেকে আন্টি আসেনি? হ্যাঁ, সবাই আছে, পুরো গ্রুপ আছে। শপিং করতে এসছো? আজকে কি আমার বার্থডে, আমরা খেতে তোমার হ্যাপি বার্থডে। হয়ে গেছে, এখন সব জায়গায় তাকাচ্ছে কি হবে এখন দিদিভাইয়ের জন্য বার্থডে গিফট কিনতে যাওয়া হচ্ছে। এখন মা বাবা নাকি কিনতে যাবে, সেইটা নাকি আমার পরে বসতে হবে আশীর্বাদের সময়, তাই তো? এখন বড় হয়ে গেছে, কিছুতেই নেবে না। না, নিতে হবে, কিছু বলার নেই। আমার চলো শাড়ি শুধু একটা কথা, কিনতে কিছু কিনিস না, এই একটা কথা আমার শুধু সারাদিন বলতে থাকে। আমি কিনে না বাবা। একদম হ্যাঁ, বেশি হয় রে। তাহলে রিয়াঙ্কা কি কোথায় গেল? হ্যাঁ, বলছি না মা, আজকে যখনই দেখো যখনই সাথে একসাথে দেখা হচ্ছে। আমরা হেঁটে বেড়াচ্ছি, অলরেডি ডাব্লিউ অরেলিয়াতে দেখা হয়ে গেছে। রিয়াঙ্কার কিছু পছন্দ হচ্ছে না। রিয়াঙ্কার পছন্দ হওয়াটা অনেক মানে লাকের ব্যাপার, ওটা যে পছন্দ হয়ে গেছে লাকিলি। করতেই হবে, কেন সেটা পরে আমার বললাম না আশীর্বাদে বসতে হবে, তাহলে মার নালে মাথায় শিং উঠে যাবে। হ্যাঁ, তো তুই এখন প্রেশারতে কেনালে আমার আরো ভয় লাগে। তুই চুপচাপ কিনে নে, তোর এত চয়েস করা লাগবে না। চলো বাবু, চলো 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 চলো। ফাইনালি বিবাতে এসেছি। এখন বিবাতে রিয়াঙ্কার দুটো জিনিস পছন্দ হচ্ছে। একটা হচ্ছে এটা, যেটা ওর হাতে নিয়ে দাঁড়িয়ে, যেটা ট্রায়াল। পিঙ্ক কালারের, এটার একটা পিঙ্ক কালার। স্টিল পিঙ্ক, স্টিল হোয়াইট। এই দেখো রিয়াঙ্কা এটা ফার্স্ট আউটফিট যেটা ট্রাই করেছে, খুব সুন্দর লাগছে। এটা ভালো লাগছে। এ মনে হচ্ছে কাকিমানি মেয়ে, কাকিমার মতন চুড়িদার চয়েস মনে হচ্ছে, এবার দেখে মনে হচ্ছে। হেভি লাগছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, দুটোই নিয়ে নে, সত্যি দুটোই নিয়ে নে। মারাত্মক লাগছে। হেভি লাগছে এটা। নিজেই কনফিউজ হয়ে গেছে, বারবার বাইরে দাঁড়িয়ে নিজে একা একা চুপচাপ দেখছিল, এতক্ষণ আমি যেন নিয়ে নিয়েছি। জামাই মিলে সবসময় বেরোলে ভালো জিনিস চুজ হয়ে যায়। এই দেখো দুজনে মিলে চুজ করেছে, দুটোই নাকি পছন্দ, তাই দুজনে মিলে নাকি দুটো কিনছে। হ্যাঁ, মানে কি 50-50 শেয়ারে? 50-50 শেয়ার হয়ে গেছে। তো একটা আমার, একটা আমার কাকিমা। ওরকম না, দুটোই পড়বি জানতো, কাকিমা নিয়ে কি দুজনে ইয়ে আছে। মানে এক একটাতেই নাকি দুজনের শেয়ার। হ্যাঁ। তুই ফাইনাল? ওরটা পড়বি, আমি বলবো এর মধ্যে আমারও আছে। হ্যাঁ হ্যাঁ, ফাইনাল তো আর দেখবো না। আর না মানে দুটো আর বেস্ট, দেখালাম না, এই দুটো নিয়েছি। পারফেক্ট, বলছিস? একদম পারফেক্ট। আমাদের আজকে প্রচুর শপিং করা হয়ে গেছে। আমি রিভার থেকে নিয়েছি, বিদিশা এটা নিয়েছে, এই ড্রেসটা পছন্দ হয়েছে। এটা যেন পুজো দিলে তো দিয়েছে, শাশুড়ি রেখে দিয়েছে পুজো দিলে। আর এটাও আমার হয়ে গেছে। তো এখন আমরা বাড়িতে দিয়েছে, হ্যাঁ রেখে দিয়েছে। এটাও মা দিয়েছে আর আধা পর দিয়েছে, দুটো তো। হ্যাঁ, আমি জানতাম আগে থেকে। অমিত এখন বাড়ি চলে যাচ্ছে, টাটা। ও এখন গিয়ে ম্যাঙ্গোর সাথে থাকছে, আমি গিয়ে ঘুরে আসছি। সব করে আমি আসছি। চলো টাটা টাটা। এই দেখো অমিত এখন এখান থেকে বেরোচ্ছে, আমরা ওয়েট করছি ভাইয়ের জন্যে। বাবাকে জল দিচ্ছে, হচ্ছে জল খেয়ে যাও। ভাইটা কোথায় গেল কে জানে মা। টাটা টাটা টাটা। বেরিয়ে তো গেছি আমরা, আবার দেখে নাও কি জ্যাম আর সিগন্যাল। এটা এই টাইমটায় সবসময় বাবা বলতে না বলতে সিগন্যালটা ছেড়েছে। তাড়াতাড়ি বাড়ি পৌঁছতে পারলে বাঁচি। Walk in the street alone, and nobody can hear you go. Ooh, are you happy? আমি বাড়ি এসে চেঞ্জ করে নিলাম। এখন মার বাবা আশীর্বাদ দিয়ে দেবে। বাবার এত গায়ে জ্বর হয়েছে না, আমি তো জানতামই না বাবা এত জ্বর। বাবা গেল কি করে কে জানে। তারপর গাড়িতে উঠে আমাকে বলছে মা জানিস না আমার এত জ্বর। তো গায়ে হাতে দেখি পুরো বিশাল গরম গা। এনিওয়েজ আমি তাড়াতাড়ি করে বলছি যে আশীর্বাদটা করে দাও, তারপর আমার এখান থেকে বেরাতে হবে তাড়াতাড়ি। তো এখানে মা বাবা সব গুছিয়ে ফেলেছে, এখানে সব সেট হয়ে গেছে। এখন আশীর্বাদ শুরু হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ। টাটা টাটা, আবার দেখা হবে। সাবধানে যা। হ্যাঁ সাবধানে যাও মা। টাটা। সামনে তো পুজো এসেই গেল। হ্যাঁ। কালকে ভোরবেলায় মহালয়। হ্যাঁ টাটা। সাবধান। হ্যাঁ, আমি এই জাস্ট বাড়িতে পৌঁছালাম। কাকু বলছে এই মাত্র নাকি কারেন্ট চলে গেছে। এই মাত্র গেল? সব জায়গায় এই এক হচ্ছে, কারেন্ট চলে গেছে। দেখলাম নিচে অন্ধকার। চলো আমরা সবাই মিলে এখন একটুখানি গল্প করছি। অমিতরা না আজকে বিকেলবেলা আসার কথা ছিল, কিন্তু ওর নাকি শরীরটা ভালো লাগছে না। বলেছিল আমি একটু পরে আসবো, বাট এখন বলো যে তুই পারিস, তুই ম্যানেজ করে চলে আস। হ্যাঁ ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি ম্যানেজ করে নিচ্ছি। এখন আমার এখানে আশীর্বাদ সেরেমনি হবে। কাকু এটা কি ব্লগের ড্রেস?
না আজকে এটা অমিতের জামা না আমার ড্রেসটা ভালো লাগে তাই জন্য বলছি কি ব্লগের জন্য ব্লগ দেখলাম যে একঘেয়েমি হয়ে গেছে আর আজকে সব ধুয়ে দিয়েছে হ্যাঁ এটা সত্যি ভালো লাগে এই কালারগুলোই ভালো লাগে পেস্টেল কালার আমার এটা ফেভারিট অমিতের এটা ভালো লাগছে কত জামা রেখে গেছে একটা একটা পরবো না কি করবো হ্যাঁ ভালো করেছো এখন হচ্ছে তো ডিনার টাইম ডিনারে কি হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখন কি ডিনার টাইম একবার তোমরা খাবে নাকি তোমরা একটু পরে খাবে আমি একটু পরে খাবো, তুমি হ্যাঁ, চলে যাবে। আমরা একটু তাড়াতাড়িও খাই হ্যাঁ, তুমি একটু তাড়াতাড়ি খেয়ে চলে যাবো না? হ্যাঁ আচ্ছা অমিত তো আসতে পারলো না না। তা বেশি বাজে না 8:30 মতন হয়েছে 9টার মধ্যে বেরোলেও হবে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো এখন দিদি ওখানে মাছ ভাজছে আমরা এখানে বসে একটুখানি ভালো করে আড্ডা দিয়ে গল্প করে নিয়েছি ম্যাঙ্গোকে আজকে না সন্দেশ খাইয়েছি আমি কেন বলতো জন্মদিন স্পেশাল তো একটা স্পেশাল সন্দেশ খাইয়েছি নাহলে তোকে মিষ্টি দিই না এই দেখো দিদা এসে গেছে এখন দিদা আমাকে আশীর্বাদ দেবে তাই না দিদা এখন আমি খেতে বসছি এখন বাজে 8:35 জানো আমরা এখন প্রত্যেকদিন 8:30টার মধ্যে খেয়ে নিই কত ভালো হ্যাবিট করেছি হ্যাঁ তো এখন আমি ডিনারটা করে নিচ্ছি Walking the street alone, and nobody can hear you go. Ooh, ooh, ooh. Are you happy? খাওয়া হয়ে গেছে একটুখানি বসে গল্প করলাম রেস্ট করলাম আর খেয়ে তো দৌড়াতে পারবো না এখন ক্যাব বুক করে নিয়েছি ক্যাব চলে আসছে তারপর আমি বেরাচ্ছি আচ্ছা আসছি আচ্ছা, সাবধানে হ্যাঁ যাও। হ্যাঁ টাটা টাটা দিদা And I know you feel, 'cause you're a freak when you get too near. এই দেখো আমি এখানে এসছে নিচে এসছে নিতে কি পুরো অন্ধকার হয়ে যাচ্ছে যাই হোক কি যেন বলছিলাম যেতে পারতিস তো শরীরটা খুব খারাপ লাগছিল হ্যাঁ এ কি নিজের পরে লাইট পাচ্ছিস চল উপরে চল আমাদের রিমোটটা নষ্ট হলে আমরা টিভি দেখতে পারবো না রিমোট ছাড়ো রিমোট না না যাও ওটো মার সাথে খেলো যাও হ্যাঁ খেলো খেলো মার সাথে এখন আর 1.5 ঘন্টা মতন বাকি আছে আমার বার্থডে শেষ হওয়ার এই 2 থেকে 2 ঘন্টার মধ্যে আমি শুধু মানুষকে টাইম দেবো ওকে মানুষই ওকে আমার জিনিস লাগবে ওখানে খুঁজে তোকে কি দেবে ও আজকের ব্লগটাকে এখানে এন্ড করলাম আশা করছি তোমাদের আজকের ব্লগটা দেখতে খুব ভালো লেগেছে ভালো লেগে থাকলে কি করবে Do like and subscribe to the Posh Fella, that is my wife's channel and Mango's mom's channel. এন্ড তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে টিল দেন স্টে হ্যাপি স্টে ক্যান স্টে খুব 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 পজিটিভ বাই Bye.